আমাদের মিড ডে মিলের ইঁচড় পাড়া হচ্ছে মিড ডে মিলে রান্নার জন্য। এই যে আমাদের তিন ম্যাডামকে আমি দাঁড় করে দিয়েছি, নাজু, ভাবি আর মালাদি। আমাদের এই গাছটা মানে এত ইঁচড় দেয় কি বলবো, প্রচুর ইঁচড় হয় সারা বছর। এত মানে এরকম ইঁচড় গাছ খুব কম আমি তো দেখিনি আজ পর্যন্ত, এবং আমরা কেউই দেখিনি। এই দেখুন কত ইঁচড়, এই যে মিড ডে মিলের জন্য ইঁচড় পাড়া হচ্ছে। তারপর এই সাইডে দেখুন এই যে কত ইঁচড় ধরেছে, প্রচুর ইঁচড়। আর একটা গাছও আছে, এটা একটু কম দেয়, এটা ওই গাছটার মতো অত দেয় না, কিন্তু সাংঘাতিক। আজকে মিড ডে মিলে রান্নার জন্য বাচ্চাদের ছেলে মেয়েদের জন্য ইঁচড় পাড়া হচ্ছে। তো আমি এই মোমেন্টটাকে, এই ইঁচড় গাছটা আগের বার তো মানে যাচ্ছে তাই ইঁচড় হয়েছিল, সেই জন্য আমি আগের বার তুলিনি, ভিডিও করা হয়নি। আমার খুব আফসোস হচ্ছিলো যে এবার আমি তুলে রাখবই। নাজু স্বাদ কেমন বলো, বলছি এই ইঁচড়টার স্বাদ কেমন বলো? এর স্বাদ বলে বোঝানো যাবে না, না খেলে বিশ্বাস করবে না, এত ভালো স্বাদ। তা আমার ভিডিও দেখে যদি সবাই বলে তাহলে আমাদের ইঁচড় খাওয়ান, তাহলে কি বলবো? তাহলে আমাদের বলতে হবে যে স্কুলে আসুন, নাকি বলো, কি বলবে? স্কুলে আসুন, মিড ডে মিলে খাবে, নাকি? যার খেতে ইচ্ছে করবে তিনি এখানে এসে খাবেন। আমাদের স্কুলে মিড ডে মিলের যশোবতী দাঁড়া, দেখাও ইঁচড়গুলো, দারুণ ইঁচড়গুলো, এগুলো সব পাড়া হবে সমস্ত ছেলে মেয়েদের। ইঁচড় হাত দিয়ে পাততে হেবি মজা লাগে, ম্যাডাম হাত দিয়ে পেরে দিচ্ছেন, ভালো লাগে। হ্যাঁ, এটা বাচ্চা মনে হচ্ছে। আমাদের রুবিদি ইঁচড় পাড়ার চেষ্টা করছে। হ্যাঁ পারো রুবিদি, পারো, হ্যাঁ পারবে, চেষ্টা করো, চেষ্টা করো। শুধু ইঁচড় পারলেই হবে না, রান্না করেও খাওয়াতে হবে রুবিদি। শুধু ইঁচড় পারলেই হবে না, রান্না করেও খাওয়াতে হবে। তুমি আঠা লাগালে, যা তোমার মুখে লেগে গেছে। দারুণ, এই তো কাকিমা।